কি যে মাখন রে মামা। আরে এই মেয়েটার নাম চিনি, ওর নামটা জানি কি। আমি যখন কিন্ডারগার্টেনে পড়তাম এই মেয়ের আমি এক ক্লাসে ছিলাম, আর অনেক মেধাবী, ওর রোল এক ছিল। ওর নাম হচ্ছে বউ। কি করছ বেটা, তাহলে তুই কি চিনোস? আগে কথা কথা। কি রে, কেমন আছিস? ইউনিভার্সিটিতে পড়িস? কি আপনি ঠিক চিনতে পারলাম না। তুই আমাকে চিনতে পারছিস না আলফাত? আমরা তো একই ক্লাসে পড়তাম, ওই যে সাপ্তাহকুড়িল কিন্ডারগার্টেন, মনে আছে? তুই ভুলে গেছিস একদিন যে তোকে আমি মেরেছিলাম, তুই প্রিন্সিপালের কাছে বিচার দিলি, সারাদিন আমাকে কান ধরে দাঁড় করে রেখেছিল। আমি সেই ছেলে। হ্যাঁ মনে পড়েছে, ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটা রিফাত। আমি সেই। তো এখানে কি তুইও কি এই ইউনিভার্সিটির? আরে না না, এই ইউনিভার্সিটিতে পড়ি না, আমি তো আইডিয়াল ডিগ্রি কলেজে পড়ি। তো এখানে কি করতেছিস? একটু এদিকে আয়। আমি না আমার বন্ধুদের সাথে এখানে এসেছি। ওরা বলেছে তোদের ভার্সিটিতে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, মেয়ে দেখতে এসেছি। ছি, তুই না আর ভালো হইলি না। খারাপের কি করলাম? আমি তো শুধু দেখতেই আসছি। আর এটা কি কোনো খারাপ কাজ নেই, তো কাউকে বিরক্ত করছি না। ঠিক আছে দেখতে থাক, ওকে পছন্দ হলে বলিস, সেটিং করিয়ে দিব। বাজারেতে গিয়েছিলি? হ্যাঁ বাবা। মা শোন, বলো। তোর সাথে একটু কথা আছে। তুই তো কিছু জানালি না, আফ্রিদিকে তোর কেমন লাগলো, পছন্দ হয়েছে কিনা? পছন্দ হবে না কেন বাবা? তোমরা যেমন বলেছো তো সব দিক থেকে পারফেক্ট। আর তোমাদের কথা তো আমি কখনো অবাধ্য হইনি। বিয়ে করাটা তো আমার স্বপ্ন, ওকেই বিয়ে করবো। তোমরা সবকিছু ফাইনাল করো। ঠিক আছে জামা। কি করস? কই বাবা, কিছু না তো। বয় বয় না, তোর লগে একটু কথা কই। কও কি কইবা? বাবজান, তোর আমি কতবার কইছি তুই কি কখনো ভদ্র সভ্য জীবন যাপন করবি না? আজব তো, আমি কি অভদ্র নাকি? হ্যাঁ, আমি কি ওই অসভ্য জীবন যাপন করতেছি? এটা তো টোকাইয়ের জীবন যাপন। কি সব জামা কাপড় পরো, চুলটারে কেমন জানি কইরা রাখছো। পাড়ার লোকে আমারে কত কথা কয়, তুই জানোস? বাবারে এবার একটু বদলা না, এসব এসব ছাড়, তুই ভালো মানুষ হ। আরে বাবা, এগুলো হলো ফ্যাশন, এগুলো তুমি বুঝবা? হ্যাঁ, পরে যে লোকেরা কয় ওরা কি ফ্যাশন বুঝে? না তোমার লাগে চলে, ওই যে পিয়ন টিয়নের চাকরি টাকরি করে। লো ইন্ডিয়ার ফ্যাশন, ওই যে হানি সিং, পাগলু, এইসব ফ্যাশন তুমি অবশ্য বুঝবা না। তুমি পিয়নের চাকরি করো, ফ্যাশন করতে বুঝবা। থাকো। এই, ওঠ বেটা ওঠ। বাপরে বাপ, হ্যাঁ নতুন ব্রেসলাইট, নতুন শার্ট, হ্যাঁ মাল তো দিয়ে আজকেই পয়টা যাবো। এবড়াই, একদম মালকা ডাকবি না, আমার গার্লফ্রেন্ড। এনতে করে সম্মান দেয় কথা কবি, বুঝছস? আইসে স্কুলের বান্ধবী, তখন তো এখনো প্রেম হয় নাই গা। শোন, তখন দুইজনের যেদিন প্রেম হয়ে যাবো ওই দিন থেকে মাল করে ডাকুম না, ডিরেক্ট ভাবি করে ডাকুম। না বন্ধু, কি আরে মাল করে ডাকবি? ঠিক আছে, তাহলে এতদিন পর্যন্ত মালটাল করে কিছু করে ডাকবো না, যা। মালটা তো আইতাছে। মানা করছি না মাল কইতে? তুই যা। কি রে, তুই আজকেও চলে আসছিস? তোর আমি গতকালকে বললাম না তুমি আসবো। ও হ্যাঁ তাই তো। চল তাহলে যাই। কোথায়? তুই আচার খাবি না? আজকে তোর খাও। হাই, হাই। চলো তোমাকে নিতে আসলাম। উনি কে? ও আমার স্কুল ফ্রেন্ড রিফাত। হাই চিঙ্কো, হ্যালো। শোন, আজকে না যাবো না, অন্য একদিন যাই, একটু কাজ আছে। চলো। এটা কি হলো? এমনি করে লয়ে গেল গা। তুই মালমাল করতেছ। আর আমি মাইয়াটার কথা কইতাছি না, পোলাটার কথা কইতাছি। আরে ভ্রমণ হইতেছে কি ওই কলেজ ফ্রেন্ড নাহলে ভার্সিটি ফ্রেন্ড। তোর তো সাইকেল সাইকেল দিয়ে মাইয়া পটাইতে হইব না। মাইয়াটার যদি পটাইতে চাস বাইক কিনালো, তা না হলে মাইয়া পটবো না মামা। তুই ঠিক হইছিস, দেখি বাইক কিনতেও। আচ্ছা চল। কি হইলো, তুই এমন করতেছিস কে? কিচ্ছু জানি না, আমার বাইক লাগবো, আমার আজকে বাইক লাগবো। এত টাকা এখন আমি কই পাবো বাপ? টাকা কই পাবে মানে? শৈলার ভাবে টেম্পো চালায়, পোলারে বাইক কিনা দিচ্ছে, আর তুমি সরকারি অফিসের পিয়ন, তুমি পারবা না কে? আমার দামি বাইক লাগবো, আমার আরো বাইক কিনা দিবা তুমি। বাপরে, তোর মা চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে, এই লোন এখনো আমি পরিশোধ করতে পারি না। একে লাগে জেদ করিস না বাপ, আমি পরে কিনা দিব বাপ। চিকিৎসা করার সব টাকা শেষ হয়ে গেছে মানে? আর চিকিৎসা করার দায়িত্ব তোমার না? বইয়ের চিকিৎসা করার দায়িত্ব তোমার না? আমার জন্ম দিছে কে? তোমার কইছিলাম আমার জন্ম দিতে, আমার যখন জন্ম দিছো আমার সব সকালাত পূরণ করার দায়িত্ব তোমার। আমার তুমি কালকের মধ্যে তুমি আমার বাইক কিনে দিবা। বাইক না কিনে দিছো সুইসাইড করবো করে দিলাম। ও তুই বাসায় আয় না, আইতে করছিস না বাসায়? চলে আয়, বাসায় আয়। আনোয়ার ভাই, আর তো আগের দিয়ে অনেক শুট করেন নাই, নতুন করে দাঁড় নিচ্ছেন, দাঁড় নিয়ে ফুলার মোটর সাইকেল কিনা দিচ্ছেন। সময় মতো টাকা ফেরত না দিলে কিন্তু খবর আছে। ভাই দিয়ে দিব, টেনশন করো না, সময় মতো দিয়ে যে মনে থাকে তো। বাবা, ল। এটা কার বাইক? তোর বাইক বাবা, এখানে হলে কি হইব, ভালোই আছে বাইকটা। কইছে আমার আরন ফাইভ লাগবো, কম দামে চালাবো। ওরে অনেক ধার দেনা কইরা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বাইকটা কিনছি বাপ। এই বছর তুই এটা চালাবা, তোর আমি কথা দিতেছি, সামনের বছর তুই যেটা কইছস সেটা আমি তোকে কিনা দিব। বাবা মনে থাকবো? ঠিক আছে। আজকে আমি তোর পিছে উঠি। উঠতে হবো না, পরে উঠো। বুঝলাম না কি শুরু করছস তোরা, জীবনে বাইক ধাস নাই? তোমার তো কামের কাম করছস, দেখবি মেয়ে পয়টা গেছে গা, চ্যানেল হয়ে যাবো মেয়ের, ওই মেয়ে তোর লগে এনে যাবো। মামা এবার বাইক আসছে, এখন হলে ঘুরবো। কিরে মো, যাই ঘুরতে যাই। আজকে বাইক নিয়ে আসছিস? আর বাইক? আরে এটা আমার বাইক, নতুন নিলাম। চল তেঁতুল খাইতে যাই। না রে, আজকে তো কোনো ভাবেই যেতে পারবো না, বাসায় প্রোগ্রাম আছে কালকে। প্রোগ্রাম? কিসের প্রোগ্রাম? কালকে আমার এঙ্গেজমেন্ট, ওই তো আমার ফিয়ন্সিও চলে আসছে। ফিয়ন্সে মানে তুই কি বিবাহিত? বোকা নাকি তুই? বিয়ে হলো তো জামাই বলতাম, ও জামাইকে ফিয়ন্সে বলে। কালকে আমার এঙ্গেজমেন্ট তো, আজকে বাসা তাদের ফিরতে হবে। আচ্ছা
ঠিক আছে। কি চিঙ্কু কি বলে? তুমি কেন বারবার ওকে চিঙ্কু বলো? ওর নাম রিফাত। হ্যাঁ রে, সম্পর্কে তো শালাই হবে, আর মজা তো সব শালার সাথেই করে। কি শালা বাবু? আই শোন, আমার এঙ্গেজমেন্টে কিন্তু তোকে থাকতে হবে, কালকে চলে আসবি। আচ্ছা ঠিক আছে। থাকতে হবে, তাই আমি গেলাম। তো বিয়ের ডেট কিন্তু আগামী শুক্রবারে। একটু সে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? না তাড়াতাড়ি কোথায়, এখনো তো 1 সপ্তাহ বাকি আছে। তাছাড়া আমাদের একটু তাড়া আছে, আমরা আবার দেশের বাইরে যাব। আসলে ব্যাপারটা কেমন হয়ে গেল না, তো আসলে প্রস্তুতির ব্যাপার আছে। আল্লাহ, তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, আজকে একটা ছোট্ট জিনিস চাইলাম, দিলা না। যার লেগা বাইক কিনলাম, মানে লাড্ডু ফুটাইলাম, সেই চলে যেতেছে অন্যের ঘরে। আমি কেমনে সহ্য করবো? একটা মাত্র মেয়ে তো, আত্মীয় স্বজন সবাইকে তো বলতে হবে, তো বোঝেন। তারপরও যেহেতু এত করে বলছেন, আচ্ছা আগামী শুক্রবারই তাহলে বিয়ে। আল্লাহ, একটা ঝামেলা পাকাই দাও না আল্লাহ। 2 বিয়ের মধ্যে মারামারি লাগে তো, নাহলে ছেলের বেউস করে দাও আল্লাহ। বাবা, তাহলে আংটি পরানো কাজটা সেরে ফেলি। হ্যাঁ বাবা, সেটা করে ফেল। দেখি মা, খাঁচা দাও। আল্লাহ, তোমার কাছে দোয়া করি আল্লাহ, একটা বিশাল ঝামেলা পাকাই দাও। মৌ, ডাক্তারের কাছে চলো। আপনার মেয়ের যে ব্রেন ক্যান্সার, সেটা আপনারা জানতেন না? হ্যাঁ জানতাম। মানে জেনে শুনে কেন আপনারা আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন? ও তো জানতো না ওর ক্যান্সার, ওকে আমরা জানাইনি। যারা প্রত্যেকটা বাবা মাই তো চায় তার সন্তানের স্বপ্ন পূরণ হোক। আমার মেয়েটার খুব শখ ছিল ছোটবেলা থেকে, বউ সাজবে, শেরনি পরার স্বামী আসবে, বিয়ে করবে। তাই ভাবছিলাম অন্তত বাবা হিসেবে আমার দায়িত্ব যে আমার মেয়েটার শেষ ইচ্ছাটা পূরণ হোক। চৌধুরী সাহেব, আপনার মেয়ের ক্যান্সার কিন্তু একদম ফার্স্ট স্টেজ, বড় জোর আর 1 মাস বাদে। কি হয়েছে বাবা, এবার মন খারাপ করে দাঁড়িয়েছো কেন? না এমনি। বিয়েটা ভেঙে গেছে তাই তো? আফ্রিদি আমাকে ফোন করেছিল, সবকিছুই বলেছে। আচ্ছা বলো, আমার এই 22 বছরের জীবন আমি কি পাইনি? ভালো পড়াশোনা, স্কুল কলেজ, এরকম আলিশান একটা বাড়ি, তার চেয়ে বড় কথা তোমাদের মতো ভালো বাবা মা। আমার কিসের অভাব? আমার তো কোনো কিছুর অভাব নেই আব্বু। তোমরা ভুলেও কান্নাকাটি করবা না। তোমরা যদি কান্নাকাটি করো তাহলে কিন্তু আমার কষ্ট লাগবে। তোমরা কি চাও আমি কষ্ট পেয়ে পেয়ে মারা যাই? তাহলে একদম কান্নাকাটি করা যাবে, এটা আমার ইচ্ছে। তোমরা আমার ইচ্ছে পূরণ করবে না? তোমরা যেভাবে আমাকে আগে ট্রিট করতে, ঠিক সেভাবে আমাকে ট্রিট করবে, ঠিক আছে? আমি চাই আমি যতদিন বাঁচবো অনেক আনন্দে খুশিতে বাঁচবো। ঠিক আছে মা। আর শোনো, কালকে থেকে আমি আবার ভার্সিটিতে যাব, ঘুরবো ফিরবো, পড়াশোনা করব, একদম কষ্ট পাবো না। কি রে মামা, কালকে তো তোর মন খারাপ, কি হয়েছে? মামা কি হয়েছে আমাকে একটু খুলে বল, আমরা একটু শুনি। আরে কিচ্ছু হয় না রে। মাইয়া মনে হয় ছেঁকা দিচ্ছে। কি রে মামা, আসলে কালকে টপিকটা খুবই হার্ড ছিল। এই তুই যা। হাই। কিরে তুই এখানে? হ্যাঁ আমি তো, অবাক হওয়ার কি আছে? এই আজকে তেঁতুল খেতে যাবো, নিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো। তাহলে চল। হ্যাঁ চল। অনেকদিন পর এভাবে তেঁতুল খাবি। কি রে তাকিয়ে আসিস কেন? এমনি। আচ্ছা তুই কিছু জানিস না? কি জানবো? তুই কিছু বলে নাই? কি আর মারা যাবে এটা? হ্যাঁ হ্যাঁ জানি। তো কি হচ্ছে, এখন কি করবো? ঘরে বসে বসে কি কাঁদবো? আচ্ছা তুই বল, তোকে যদি কোনো দোকান থেকে অফার করা হয়, আজকে তাদের অফারের শেষ দিন, কি করবি? বেশি বেশি করে কেনাকাটা করবি না? হ্যাঁ বেশি বেশি করে কিনবো। আমি আমি সেটাই ভেবেছি, কতদিন বাঁচবো বা যে কটা দিন বাঁচবো হাসিতে সুন্দর মতো বাঁচবো। আমি ঘরে বসে বসে মন খারাপ করে থাকবো? আই শোন, একদম মন খারাপ করবি না। মন খারাপ করলে কিন্তু আমি চলে যাবো। আমি যতদিন থাকবো ততদিন আমাকে হাসি মুখে রাখবি, মিস কর। প্রমিস করলাম আমি সবসময় তোর পাশে থাকবো। তোর যত ইচ্ছা আছে আমাকে বল, আমি সব পূরণ করে দিব। তাহলে আপাতত তোমার ইচ্ছে হচ্ছে তোর এই ফকিনি গেট আপ চেঞ্জ করা। সুন্দর হ্যান্ডসাম ছিল হতে হবে তো, কিন্তু লুক চেঞ্জ করে। কি বলছিস? ফকিনি লোক? হ্যাঁ হ্যাঁ ফকিনি গেট আপ না তো কি? আস্তে যেমন টোকাই ছেলেরা যেমন স্টাইল মারে তেমন। তুই না দেখি আমার বাবার মতো উল্টাপাল্টা কথা বলছিস। তাই? তাহলে তো আঙ্কেলের সাথে দেখা করা উচিত। আচ্ছা তাহলে চল বাসা যাই। না আজকে না, আরেকদিন যাবো। হ্যাঁ আমি আমার লুক একদম পুরোপুরি চেঞ্জ করবো। ফেলবো না, ফেলতে হবে। তোকে আমি নিয়ে যাবো লুক চেঞ্জ করতে, চল। এখনই? কিরে তুই এমনি তাকে আছিস কেন? হ্যাঁ তোকে দেখছি, তোর লুকটা চেঞ্জ করার পর অসম্ভব সুন্দর লাগতেছে। আন্দাজ করতে পেরেছিস তুই এত সুন্দর? তাই নাকি? হ্যাঁ দাঁড়া তোকে ছবি তুলে দেখাই। আচ্ছা ঠিক আছে ছবি তো। আরে না সেই তো, হ্যাঁ আমার তো পুরো সেই লাগতেছে। যাক, আমার ইচ্ছে পূরণ করতে গিয়ে হলেও তোকে যে ছাগল থেকে মানুষ বানিয়েছি এটাও একটা শান্তি। থ্যাংক ইউ সো মাচ রে। তোরা কি কি ইচ্ছা আছে আমার বলতো, আমি তোর সব ইচ্ছা পূরণ করবো। না আমার তো কোনো ইচ্ছা নেই। কি বলিস? কারোর উপর রাগ অভিমান নাই? মানে কারো কি মারতে ইচ্ছে করতেছে এমন কিছু? রাগ নাই তো অভিমান আছে। কার উপর? ফিয়ন্সে আফ্রিদির উপর। ক্যান্সার আমার হয়েছে, কে বকা দে, আমাকে গালাগালি কর, তা না করে তো বিয়েটা ভেঙে দিয়েছেই। ওর বাবা মাকে অপমান করেছে। দাঁড়া, ওর তো একটা উচিত শিক্ষা দিতেই হইব। কি বল? শোন, আচ্ছা তাহলে আমরা ঘুরতে যাই, জায়গায় না দাঁড়ায় থেকে। হ্যাঁ ওয়েদারটাও জোস। হ্যাঁ চল চল। আপনারা কারা? আমার কাছে কি? আজকে খবর আছে তুই অনেকবার মারছ। আমি কি করছি জিন ভাই? আমার কথা কস, আমার কথা কস।
সমান করিস তুই? করি তো আর মিথ্যা কথা আমার করি না করি না করি না ছোট জিনিস নিয়ে করিস করি আপনি ছাতা বস আল্লাহর কসম করি না কুচি করিস না আরে ডিস্টার্ব করবি আর জীবন অনেক কাম ধরে বলতেছে আর জীবনও বড় সমান করে ছোট জিনিস নিয়ে করবি করবো মাফ করে দেন। সাকসেসফুল, এবার তুই খুশি? হ্যাঁ চল। বাহ, তোমাকে তো চেনাই যাচ্ছে না, অনেক পরিবর্তন। জি আঙ্কেল, মোয়ের কারণেই হয়েছে। ওর কাছে তোমার কথা অনেক শুনেছি বাবা। এই কয়দিনে আমার মেয়েটাকে যেভাবে আনন্দে রেখেছো, সত্যি ওর কাছে আমরা অনেক কৃতজ্ঞ। কি যে বলছেন আন্টি, বন্ধুদের সাথে এগুলো করা আমার দায়িত্ব। ঠিক আছে বাবা, তুমি সবসময় ওকে দেখে দেখো। জি আঙ্কেল, অবশ্যই। কিরে তুই কখন আসলি? মাত্রই আসলাম, ফোনে পাচ্ছিলাম না, তাই বাসায় চলে আসলাম। ঠিক আছে বাবা, তোমরা বসো, তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। বল, নতুন ইচ্ছেটা বল, তোর নেক্সট ইচ্ছেটা পূরণ করবো। না, আজকে আমি ভাবতেছি তোর ইচ্ছে পূরণ করবো। সবসময় তো তুই আমার ইচ্ছে পূরণ করিস, তোর ইচ্ছে পূরণ করবো। বল কি বলছিস, হঠাৎ আমার ইচ্ছে কেন? আমার ইচ্ছেগুলোর মধ্যে তোর ইচ্ছে পূরণ করারও একটা ব্যাপার আছে। তুই বল, তোর ইচ্ছে নেই? আছে তো, ইচ্ছে? তোকে ভালোবাসার ইচ্ছা। তুই কি আমার গার্লফ্রেন্ড হবি? এগুলো কি বলতিস? আমি শুধু তোর বন্ধু। আরে ব্যাস ব্যাস, আমি তো মজা করছিলাম। সিরিয়াসলি নিচ্ছিস কেন? হ্যাঁ, আমার বন্ধুরা না আমাকে সবসময় বলে আমার না কখনো গার্লফ্রেন্ড হবে না। আমার অনেক শখ একটা গার্লফ্রেন্ড বানানো। আচ্ছা, তুই কি একদিনের জন্য আমার গার্লফ্রেন্ড হবি? শুধু আমার বন্ধুদের সামনে যাই একটু দেখাবো, একটু শো অফ করবো, দ্যাটস ইট। হ্যাঁ হয়ে যায়। ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর, এই যে আমার মতো সেম সেম কালারের একটা শাড়ি পরে। কিরে, তোরা বলতে জীবন আমার গার্লফ্রেন্ড হবে না? মিট মাই গার্লফ্রেন্ড। কিরে মামা, পটা লাইছো? যাক, তাহলে তোরা এতদিনে বাইক কিনা সার্থক হয়েছে। মানে ওকে আমাকে পটানোর জন্য বাইক কিনেছিল নাকি? হ্যাঁ, কেন না? কি বলতেছো যেগুলো? এই তোরা উল্টা পাল্টা কি বলিস? এখন গোপন রেখে লাভ কি? তো জেনে গেছি তাই না ভাবি? তোর বাপ ওরা ভীষণ ভালোবাসে, তারপরে লুম কইরা বাইকটা কিনা দিছিল। ওর বাবা ওকে যেরকম ভালোবাসে ও ঠিক তেমনটা আপনাকেই ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। কি দেখতেছ এমন করে? জান্নাতে পড়ি। আচ্ছা চলো তোমার বাসা যাবো, আঙ্কেলের সঙ্গে দেখা করবো। না না, বাসা যাওয়া যাবে না তো, বাবা তো বাসায় নাই, অত অফিসে আছে, শুক্রবার ছাড়া বাসায় থাকে না। আচ্ছা তাহলে ফ্রাইডেতেই যাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি তুমি চলে আসছো, আসো আসো। বাবা বাবা কি করছো? বাবা ওই পাঞ্জাবিটা পরো, বসো বসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। বাবা তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা কথা বলো, আমি এই দোকান থেকে কিছু নাস্তা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তুই যা। তখন আমি বুঝতে পারছি আমার অসামাজিক ছেলেটা কেন সামাজিক হয়ে গেল। জি মা, আমি সবই বুঝি। আরে তোমার কাছে চিরকৃতজ্ঞ, তোমার দীর্ঘায়ু দান করুক। ওই আনোয়ার ভাই, বাইক কেনার জন্য যে টাকা নিছিলেন সুদে আসলে প্রতি মাসে দিনের কথা আছে, টাকাটা কই? ভাই বাসায় মেহমান আইছে, তুমি যাও না, এখন যাও, পরে এসো, আমি তোমার পরে দিয়ে দিব, মেহমান আছে তো। ঠিক আছে, যাইতেছি। আমি কিন্তু সুদে আসলে সব টাকা সময় মতো নিব। ঠিক আছে ভাই। আঙ্কেল কিসের টাকা? না মানে হয়েছে কি, তোর মার অসুখের সময় অনেক টাকা খরচ হয়ে গেছে, হাতে টাকা ছিল না। ঠিক আছে, ছেলেটা জেদ ধরছে তারে বাইক কিনা দিতে হইব। একমাত্র ছেলে তো আর শখ আল্লাহ পূরণ করার জন্য হার দেনা করে বাইকটা কিনা দিছি। কি ব্যাপার, কি ভাবছিস? ভাবছি তোকে আজকে একটা ইচ্ছে কথা বলবো, পূরণ করতে পারবে কিনা। তোর একটা ইচ্ছে কেন, তোর হাজারটা ইচ্ছে পূরণ করতে পারবো, বল। এতদিন যেসব ইচ্ছে পূরণ করেছিস সেগুলো হয়তো খুব ছোট ছিল, নিমিষে শেষ হয়ে গেছে। কিন্তু আজকে এমন একটা ইচ্ছের কথা বলবো যে ইচ্ছেটা পূরণ করলে হয়তো আমি তোর মধ্যে বেঁচে থাকবো। আচ্ছা সমস্যা নেই, বল না। আমি চাই তুই একজন ভালো মানুষ হিসেবে বেঁচে থাক, মরে গেলেও তুই আমার বাবা মার খেয়াল রাখবি, পারবি না? তুই কথা দিচ্ছি, আমি যতদিন বেঁচে থাকবো ভালো মানুষ হিসেবে বেঁচে থাকবো, তোর বাবা মার সবসময় খেয়াল রাখবো। আঙ্কেল, আমি মোয়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে চাই, যদি পারমিশন দেন আমি ওকে বিয়ে করতে চাই। সত্যি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল। এখনই ওকে বলছি। না না আঙ্কেল, লোকে কিছু বলতে হবে না, আমি এসে ওকে সারপ্রাইজ দিব। সারপ্রাইজ দিবা? আচ্ছা, তুমি যেভাবে ভালো মনে করো সেভাবেই পাবো। আচ্ছা আঙ্কেল, রাখি, সালাম আলাইকুম। বলতেছি বাবা সত্যি সে আমাকে বিয়ে করবে? যখন বর্ষে যে আসবে তখন দেখতে পাবে। সে কি আমার ব্যাপারে সবকিছু জানে? হ্যাঁ জানে। কে সেই মহৎ মানুষ কিছু জেনে আমাকে বিয়ে করতে চাচ্ছে? সারপ্রাইজ। কাল তুই শপিং এ যাবি, সে মতো শপিং করবি। এবার তোর মনের আশাটা পূরণ হবে মা, বউ সাজতে পারবি। বাবা সারপ্রাইজ আর কি আছে, এখনই বলো না। আরে সারপ্রাইজ তো সারপ্রাইজ, আগে বললে কি হবে? কারণ এ পরে আসবে আর তুই নতুন বউ সেজে থাকবি। হ্যালো, শোন কিছু খবর আছে। কিছু খবর? আর তো বিয়ে ঠিক হয়ে গেছে। কোনো সুসংবাদ হলো নাকি? তুই খবর নয় তো কি? হ্যাঁ জানিস না এ নিয়ে আমার কত স্বপ্ন ছিল, বউ সাজবো, বর আসবে, আমি বিয়ে করে শ্বশুর বাড়ি যাবো। কিন্তু জীবনের এমন একটা পরিস্থিতি আসলো মানে আমার সবকিছু মাটি দিতে হয়েছে। তো একটা ছেলে আছে, আমাকে বলেছে আমাকে বিয়ে করবে, রোগ নিয়েও। আমি খুব হ্যাপি। ও আচ্ছা, তাই নাকি? শোন কালকে কিন্তু আমি শপিং করতে যাবো, তুই যাবি আমার সঙ্গে? কালকে না আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি না যাইতে পারবো না, তুই একাই যা। হ্যালো হ্যালো, কোথায় তুই, আসবি না? তোরে বললাম না আমি ব্যস্ত আছি, আমি আসতে পারবো না, তো পরে কথা বলি। হ্যাঁ কি হয়েছে মা, মন খারাপ কেন? কিছু হয়নি। বিয়ের দিন মন খারাপ করে থাকতে হয় না।
বাবারে আজকে যদি বাইকটা বিক্রি না করতি তাহলে তুই বাইকে যাইতে পারতি। আমরা না ওই রিক্সা সিএনজিতে যাইতাম। আমি মানুষ এভাবে হাইটা যাবি। বাবা, তুমি বাইকের কথা চিন্তা করতেছো হ্যাঁ? তুমি মেয়েটার কথা ভাইবা দেখো, আমার জামাই হিসেবে পায়ে কতটা খুশি হইব। ছোট থেকে ওর অনেক স্বপ্ন, বউ সাজবো, বিয়ে করবো। আজকে আমি ওর ওই স্বপ্নটা পূরণ করতে যাইতেছি। মায়াটার উপর আমিও চিরকৃতজ্ঞ। মায়াটার জন্য আমার অসামাজিক পোলাটা সামাজিক হয়ে গেছে। হইলো চল। দেখা তো আমার কি সুন্দর লাগতেছে। তোর তো রাজপুত্র মতো লাগতেছে। কিন্তু আমার না ওই বউয়ের সামনে যাইতে একটু কেমন নার্ভাস নার্ভাস লাগতেছে। নার্ভাস লাগতেছে কেন? তোমার বন্ধু ছিল না, বন্ধু থেকে বউ হইতে যাইতেছে। আচ্ছা তুমি একটু কাজ করো, আমার একটু দোয়া করে দাও, একটু ফু দিয়ে দাও। একটু দোয়া করে দে। এই বউ দেখো, আশা করছি বউ তোমার তো ইচ্ছে ছিল বউ সাজা, তুমি তো বউ সাজছো, কিন্তু বউ সাজা তুমি আমার এমনি সারপ্রাইজ দিবে, আমি কখনো কল্পনা করতে পারি না। সারপ্রাইজ তো আমি তোমার দিতে আসছিলাম, কিন্তু তুমি আমার এরকম সারপ্রাইজ দিবে আমি কখনো কল্পনা করি নাই। বউ 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 তুমি ওঠো বউ।